প্লাস 25 মাস মোট 50 মাসের সর্বশেষ বেতনের সমপরিমাণ অর্থ এবং অবসরের জন্য 75 মাস প্লাস 37.5 মাস সহ মোট 112.5 মাসের বেতনের সমপরিমাণ অর্থ অর্থাৎ কল্যাণ অবসর তহবিল থেকে মিলাই 162.5 মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহ সুবিধা প্রদানের ব্যবস্থা করেন। তাই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি, যে মাসে শিক্ষক কর্মচারীগণ অবসর গ্রহণ করে তার বা তাদের শেষ বেতন পাবেন, সেই বেতনের সাথেই যেন তার অবসর কল্যাণের জমাকৃত টাকা প্রদানের ব্যবস্থা করা হয়। হিসাবের পর অবশিষ্ট যে টাকা শিক্ষক কর্মচারীগণ পাওনা হবেন তা যেন পরবর্তী 3 মাসের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হয়। তাছাড়া অবসর কল্যাণ তহবিলের ঘাটতি পূরণে সরকার যেন প্রতি অর্থ বছরে বাজেট থেকে বরাদ্দ প্রদানের ব্যবস্থা করেন। সরকার যদি শিক্ষক কর্মচারীদের কল্যাণ অবসর সুবিধা বোর্ডের অর্থ প্রদান করতে আর্থিক সংকট বোধ করে তাহলে আমাদের নিম্নোক্ত প্রস্তাব গ্রহণ করতে পারেন। ক, কল্যাণ অবসর বোর্ডের জন্য বর্তমানে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে বছরে 100 টাকা হারে গ্রহণ করা হচ্ছে। যদি প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত সকল শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে ভর্তির সময় সেশন ফি এর সাথে 100 টাকা হারে গ্রহণ করে কল্যাণ অবসর তহবিলে জমা করা হয় তাহলে উক্ত ফান্ড দুটির আর্থিক সংকট মোকাবেলা করা যেতে পারে। খ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম নবম একাদশ দ্বাদশ ডিগ্রি ও মাস্টার্সের রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থী প্রতি 100 টাকা হারে কল্যাণ অবসরের জন্য চাঁদা নেওয়া যেতে পারে। গ, এসএসসি এইচএসসি ডিগ্রি ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণের সময়ও 100 টাকা হারে শিক্ষার্থী প্রতি চাঁদা নিয়ে কল্যাণ অবসরের ফান্ড সবল করা যেতে পারে। 2, বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ। বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ কোনো সরকারের আমলেই আন্দোলনবিহীন হয়নি। তাছাড়া বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ হতে সময় সুযোগে তির্যকভাবে কথা বলা হয়ে থাকে। কথায় কথায় শিক্ষকদের এমপিও বাতিলের হুমকি সহ চাকরিচ্যুতি করা হয়ে থাকে, অথচ সরকারি শিক্ষকদের বেলায় কোনো অপরাধের দায় তাকে বা তাদেরকে বদলি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গেছেন বিদায় তার উদ্যোগকে বাস্তবায়ন করতে আজকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করলে শিক্ষায় বৈষম্য নিরসন সহ সকল সমস্যার সুনিশ্চিত সমাধান হবে এবং কল্যাণ অবসর নিয়ে আর কোনো রাজনীতি থাকবে না। আমরা জানি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে বেসরকারি শিক্ষক কর্মচারীদের 50% বেতন প্রদানের মাধ্যমে জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত করেন। তারই ধারাবাহিকতায় মরহুম মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 থেকে 96 মেয়াদে 10% এবং 2001 থেকে 2005 মেয়াদে 10% বেতন শিক্ষক কর্মচারীদের জন্য বৃদ্ধি করেন। বিএনপি এমপিওভুক্তদের মোট 50% যোগ 10% যোগ 10% মোট 70% বেতনের ব্যবস্থা করেন। এছাড়াও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও শিক্ষকদের জন্য 25% এবং কর্মচারীদের 50% উৎসব ভাতার ব্যবস্থা করেন। তিনি বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন অবস্থায় 2010 সালের 12 মে ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষক প্রতিনিধি সমাবেশে বলেছিলেন তার দল বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবে। 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের আগে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন মত বিনিময় সভায় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসলে এমপিওভুক্তদের চাকরি জাতীয়করণ করবেন। তাছাড়া আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে 7 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশে যুক্ত হয়ে বলেছিলেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ পূরণ সহ শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন। সে লক্ষ্যেই বর্তমান বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী জিডিপির 2% অর্থাৎ 1,36,606 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তারপরেও শিক্ষকদের চাকরি জাতীয়করণে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষক সমাজ অত্যন্ত মর্মাহত, বিস্মিত, স্তম্ভিত এবং ক্ষুব্ধ হয়েছে। আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 100 বছরের পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতীয়করণ করা হবে। আমরা মনে করি এর ফলে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের মাত্রা আরও তীব্রতর হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। প্রায় 95% শিক্ষার দায়িত্ব পালন করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
কিন্তু পরিতাপের বিষয় হলো তাদের সামাজিক ও আর্থিক মর্যাদা নেই, নেই চাকরির নিশ্চয়তা, নেই কল্যাণ অবসরের টাকা নিয়ম নীতির ভিত্তিতে পাওয়া। শিক্ষক কর্মচারীদেরকে আর্থিক দন্যতার মধ্যে রেখে কোনো অবস্থাতেই সরকারের পক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের প্রতি আমাদের দাবি, অনতিবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে শিক্ষায় বৈষম্য নিরসন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা করুন। বর্তমান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ফলে দেশের এক প্রান্তে বসবাসকারী শিক্ষককে অন্য প্রান্তে নিয়োগ দেওয়া হয়। 12,500 টাকা বেতনে একজন শিক্ষক নিজ জেলা থেকে দূরবর্তী কোনো জেলায় অবস্থান করে নিজের ব্যক্তিগত ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে এবং তিনি পরিবারের ভরণ পোষণে কোনো ভূমিকা রাখতে পারেন না। ফলে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। এমত অবস্থায় শিক্ষা কার্যক্রমে ভালোভাবে মনোনিবেশ করা অত্যন্ত দূর হয়ে পড়ে। এ ধরনের সমস্যা নিরসনে বর্তমান সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলির যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই আমাদের প্রাণের দাবি, অনতিবিলম্বে শিক্ষকদের সহ কর্মচারীদেরও বদলির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করা হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।